কবিকে স্মরণ করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মননে আছেন, আমাদের রক্তে মিশে আছেন, যার কথা, যাকে আমরা শ্রদ্ধা জানাই, যার ভাষাতে আমরা কথা বলি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আজ কবি প্রণাম অনুষ্ঠানে, ঋতু পর্যায়ে রবীন্দ্রনাথ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই ঐকতান কলা ভবনের পক্ষ থেকে। আসুন সবাই মিলে আজ এই অনুষ্ঠানে সমবেত হই। আজ কবিতা, কোলাজ, নাচ, গান, আবৃত্তি এ নিয়েই আজকের আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করব আজ এই কবি প্রণাম অনুষ্ঠানে। নমস্কার সবাইকে। নমস্কার। ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে সবাইকে আগে জানাই রবীন্দ্র ভাবনার, রবীন্দ্র চেতনার শুভেচ্ছা, সুস্বাগতম ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে আয়োজন করেছি রবীন্দ্র স্মরণ। আমাদের কবি প্রণামে এবছর আমাদের ভাবনায় আমরা রেখেছি ঋতু পর্যায়ে রবীন্দ্রনাথ। কারণ আমরা জানি রবীন্দ্রনাথকে শুধু স্মরণ করলে হবে না, তার যে চেতনা, তার যে ভাবনা, প্রত্যেকের মধ্যে সেই চেতনা ভাবনাকে নিয়ে আসতে হবে। কারণ আমরা রবীন্দ্র জয়ন্তী করতে গেলেই যে শুধু আমাদের যেমন পাশের বাড়ির মেয়েটা বিয়ের আগে যেমন হারমোনিয়ামের হাঁপড় বাজিয়ে বাজিয়ে গান করে, অথবা আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কয়েকটা স্ট্যাটাস দিলাম, এটাই কিন্তু রবীন্দ্র জয়ন্তী নয়। রবীন্দ্র যে চেতনা, যে ভাবনা প্রত্যেকের মধ্যে জাগিয়ে তুলতে হবে। আমরা ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে চেষ্টা করছি প্রত্যেক যারা নবজাতক, যারা নব শিশু, যারা আগামীর ভবিষ্যৎ, আগামীর সামাজিক চালিকা শক্তি হবে, তাদের মধ্যে যেন রবীন্দ্র চেতনা জেগে ওঠে। তারা যেন সমাজে রবীন্দ্রনাথ যে চেতনা দিয়েছিল, যে মূল্যবোধ মানুষের মধ্যে গড়ে তুলেছিল, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সেটাও আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছিলাম। সেই চেতনা আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মধ্যে আমরা সেই চেতনা জাগরিত করার চেষ্টা করছি ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে। আমরা ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আয়োজন করেছি নাচ, গান, আবৃত্তি এবং যোগ ব্যায়াম আমাদের ঐক্যতান কলা ভবনে হয়ে থাকে। সেই আয়োজন আপনারা আর অল্প কিছুক্ষণ পরেই আমাদের এই মূল মঞ্চে দেখতে পাবেন। তাই আবারও সবাইকে ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অল্প কিছুক্ষণ আগেই আমরা নামখানা বাজার থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার আমাদের ছোট্ট ছোট্ট কচি কাচারা সুন্দর শোভাযাত্রা আকারে আমাদের ঐক্যতান কলা ভবন মন্দির যে প্রাঙ্গণ, সেই মন্দির প্রাঙ্গণে এসেছে। আমাদের ছোট্ট ছোট্ট কচি কাচারা সবার কাছে প্রমাণ করেছে আমরা রবীন্দ্র চেতনা সমাজের চারিদিকে ছড়িয়ে দিতে চাই, এবং অগণিত মানুষ আমাদের উৎসাহ দিয়েছে। তাই আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে। আমার নাম মানিক গিরি, আমি ঐক্যতান কলা ভবনের প্রিন্সিপাল। নমস্কার, আমি সোনালী চক্রবর্তী, ঐক্যতান কলা ভবনের শিক্ষিকা। তো আজকে 25শে বৈশাখ উপলক্ষে আজকে যে শোভাযাত্রা আমরা নামখানা থেকে শুরু করেছিলাম, তো ওইখান থেকে আমরা যে র্যালি বাচ্চাদের নিয়ে শুরু করেছিলাম, আজকে ঋতু পর্যায়ের উপরে ঐক্যতান কলা ভবন আজকে নিয়োজিত হয়েছে। তো রবীন্দ্রনাথ যেভাবে ঋতু বৈচিত্র্য নিয়ে বিভিন্ন ধরনের যে গান তিনি তুলে ধরেছেন, আর সেই গানকেই আমরা উপলক্ষ করে আজকের নৃত্য পরিচালনা করেছি। তো আমাদের সমস্ত বাচ্চা এত সুন্দর করে আস্তে আস্তে করে এসেছে, এর জন্য আমি সত্যি আপ্লুত। এত ছোট বাচ্চারা যে আমাদের সঙ্গে এত সহযোগিতা করবে, এবং তার সঙ্গে মায়েরা এত সুন্দর করে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, এবং যে শোভাযাত্রাতে বা র্যালিতে যে এসেছেন সুন্দর করে, কারো কোনো কষ্ট অনুভূত হয় না। সবাইকে ছোটদের জিজ্ঞেস করেছি যে কি রে, কোনো অসুবিধা হচ্ছে কি না, তো তারা বলছে না ম্যাম, কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকের সত্যি কথা বলতে এই ঐক্যতান কলা ভবনে যে শুরু থেকে যে আমাদের 25শে বৈশাখ উপলক্ষে প্রোগ্রাম করে চলেছি, আজ যে 5ম বর্ষ হলো। তো আজকে বিভিন্ন ধরনের আয়োজন করেছি গান, নাচ এবং আবৃত্তি, কোলাজ দিয়ে। আর সব থেকে বড় ব্যাপার, আজ আমার গুরুমা উপস্থিত, তিনি আমাদের কাছে উপস্থিত, মানসী ধারা মহাশয়া। আজকের আমি আপ্লুত, তিনি সব সময় ছোট থেকে ক্লাস 2 থেকে আমার সঙ্গে তিনি আছেন, তাই ওনাকে সশ্রদ্ধ প্রণাম। তার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথকে আমাদের সবার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। হ্যাঁ, আমার নাম সোনালী চক্রবর্তী, নৃত্য শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ার যুগে শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত থাকবো না। আগেও যেমন বললাম, আমরা রবীন্দ্র চেতনা সবার মধ্যে ছড়িয়ে দেব। আমরা যেমন গঙ্গা পুজো করি গঙ্গা জল দিয়ে, আজকের আমরা
রবি ঠাকুরের কিছু গানের মধ্য দিয়েই আমরা যেন আমাদের প্রাণের কবি রবি ঠাকুরকে পুজো করব। তো আমাদের এই ঐক্যদান কলা ভবনের এবছরের যে অনুষ্ঠান আমরা শুভারম্ভ করব, মূল মঞ্চের অনুষ্ঠানের শুভারম্ভ করব একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। আমাদের ঐক্যদান কলা ভবনের অন্যতম ছাত্রী স্তুতি খাঁড়া সঙ্গীত পরিবেশন করবে এবং সঙ্গতে আমাদের প্রিয় দাদাভাই শ্রদ্ধেয় মাস্টারমশাই তন্ময় জানা মহাশয় আজকের এই মূল মঞ্চের অনুষ্ঠানের শুভারম্ভ করতে আসছে স্তুতি এবং তন্ময় বাবু। বিশিষ্ট তবলাবাদক, অত্যন্ত জনপ্রিয়, আমাদের খুবই কাছের, খুবই একজন প্রাণের মানুষ। আমাদের ডাকে দাদা প্রত্যেক বছরই আসে। হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন হে নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ। নমস্কার। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা বোধ হয় আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষেই সম্ভব, যারা নিজেদের জন্মদিন নিয়েও গান করতে পারে, নিজের জন্মদিনের গানও নিজেই করতে পারে। হ্যাঁ, এটা সম্ভব একমাত্র আমাদের রবি ঠাকুরের পক্ষে। তো আসুন আমরা এখন গুরু প্রণামে যাব।
ছোট্ট ছোট্ট আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমরা জানো তোমাদের ম্যাডাম তোমাদের যেমন নাচ শেখায়, তোমাদের বয়সেই বা আরও ছোট বয়সে তোমাদের ম্যাম যার কাছে নৃত্য শিখেছিল, শুরু করেছিল, যার কাছে আমরা সেই গুরুমাকে প্রণাম জানাবো। কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের বাবা মায়ের পরে যার স্থান তিনি হলেন আমাদের গুরুদেব। বাবা মার পরেই আমাদের যিনি সমাজে চলতে শেখায়, সমাজে মিশতে শেখায়, সমাজে এগোতে শেখায়, তিনিই আমাদের গুরুদেব বা গুরুমা। তাই ম্যামের নৃত্যের প্রথম গুরুমা আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত সম্মানীয় মানসী ধারা মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রত্যেক বছরই আমাদের ডাকে উনি সাড়া দিয়ে আসেন। কোনো কোনো বছর হয়তো আসতে পারেন না, যথেষ্ট বয়স হয়েছে, এবং উনি একদিকে যেমন নৃত্যশিল্পী ছিলেন তেমন সুনামধন্য বাচিক শিল্পীও ছিলেন। তাই আমরা গুরুমাকে ম্যামের পক্ষ থেকে এবং ঐক্যদান কলা ভবনের পক্ষ থেকে আমরা গুরুমা সম্বোধনা জানাবো। ম্যাডামকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। আমরা আমাদের গুরুমাকে ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে প্রথমে ব্যাচ পরিয়ে আমরা সম্মান জানাবো আমাদের অত্যন্ত প্রিয় গুরুমা মানসী ধারা মহাশয়াকে। আমরা ঐক্যতান কলা ভবন, সেই সঙ্গে আমাদের ম্যামের পক্ষ থেকে ম্যামকে আমরা গুরু সম্বর্ধনা জানালাম। হ্যাঁ, ঠিক আছে, এভাবেই আমাদের শেখা হয়, আমরা প্রতিনিয়ত শিখতে থাকি। আচ্ছা, আমরা আচ্ছা, আমি গুরুমাকে বলেছিলাম দু চার কথা, তো আমাদের গুরুমা আজকের বলছে আজকের কথা নয়, গুরু আর শিষ্যার কিছু নিবেদন আমরা দেখব। অনেক দিন আগে, প্রায় এই শতকের আগে যে শিক্ষা শুরু হয়েছিল, আজকের আমরা আমাদের গুরুমা এবং শিষ্যা আমাদের প্রিয় সোনালী ম্যাম, গুরুমার কণ্ঠে আমরা আবৃত্তি শুনব। সেই আবৃত্তির সঙ্গে আমরা আমাদের ঐক্যদান কলা ভবনের শিক্ষিকা আমাদের সোনালী ম্যামের নৃত্য দেখব। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুফার আঁধারে, প্রভাত পাখির গান। না জানি জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে।
হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরি পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন ওই মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছিল বীর কর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের গুরুমাকে। হ্যাঁ, আমাদের ম্যাম সহ ম্যামের যে বাচ্চারা রয়েছে, এখন আমাদের অনেক অনেক সন্তান সন্ততি সামনে যারা বসে আছে, আমাদের ঐক্যতন কলা ভবনের আমাদেরই সন্তান সন্ততি। আমাদের গুরুমা, ওনাদেরও শ্রদ্ধা জানাবে। এখন ম্যামকে কিছু বলতে আমি আহ্বান করছি। ঐক্যদান কলা ভবনের পক্ষ থেকে আমি তোমাদের নাচের ম্যাম, তোমাদের সবাইকে আমার খুব আন্তরিক শুভেচ্ছা এবং বড়দের অভিনন্দন। আমি যে আজকে নাচটা করলাম আমার গুরুমার কণ্ঠে, এটা আমি ক্লাস 10-এ করেছিলাম। তখন থেকে কিন্তু আমার মনে আছে। আর যখন ক্লাস আমি 2-এ পড়ি, 2-এ বলা ভুল, 1-এ পড়ি, 1 তবে সবে স্কুলে যাওয়া শুরু করেছি। ম্যাম আমাদের স্কুলেরই প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। উনি আমার হাত ধরে পা ধরে একদম নিখুঁতভাবে যতটা সম্ভব দেওয়া উনি আমাদের দিয়েছেন। প্রতিটা ড্রেস থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা গান, তখন আমাদের ক্যাসেটও ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা তখন ওই দীনেশবাবু গান করতেন, ম্যাম মুখে গান করতেন, আর আমরা নাচতাম। তখন থেকে কিন্তু উনি আমার সঙ্গে সঙ্গ দিয়ে গেছেন সমানে, তাই ওনাকে আজকেরও সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তাই তোমাদেরকে বলছি, সব থেকে বড় কিন্তু গুরুমা বা গুরুদেব। কখনো গুরুকে অসম্মান করো না। কোনো দিন ভুলে গেলেও কাউকে ভালো লাগতে নাও পারে, কিন্তু গুরুকে কখনো অসম্মান করো না। বারবার তোমাদেরকে আগে বলছি, গুরুকে সবসময় সম্মান করবেন। বাবা মা তো আছেন, সঙ্গে গুরু, গুরুকে সবসময় স্মরণ করে তোমরা বিভিন্ন কাজে যাবে, বিভিন্ন পরীক্ষা বলো, গান বলো, নাচ বলো করবে, দেখবে তোমাদের মনেও ঠিক জায়গা পৌঁছে যাবে তোমরা। এই আশীর্বাদ আমি আজকে তোমাদের এখান থেকে করছি। তোমরা সবাই ভালো থেকো এবং অনেক অনেক বড় হোক। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ঐক্যদান কলা ভবনের ম্যামকে। তো আমাদের ঐক্যদান কলা ভবনের ছোট্ট ছোট্ট কচি কাচারা সুন্দর সুন্দর সেজে বসে আছে। হ্যাঁ, আমরা প্রত্যেক দিন নাচের প্র্যাকটিস করি, নাচও করি। তাই শুরুতে আমরা একটু একটু অন্য ধরনের, যেগুলো আমরা একটু কম শুনি, আমরা একটু সেইগুলো শুনে নেব। তাই তো আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা? হ্যাঁ, আমরা একটু একটু অন্য ধরনেরগুলো একটু শুনে নেই, কারণ এই নাচ তো আমরা প্রত্যেক দিন করি, আমরা তো করবো, তাই তো? তো এসো আমরা আরো একটু গান শুনে নেই। আমাদের ম্যামের আর এক ছাত্রী, ও নাচও জানে, গানও জানে। তাই ওকে আজ বলা হয়েছে, মা তুমি নাচো না, আজকে একটু আমাদের গান শুনিও। আমাদের ছোট্ট পরিণীতা,
পরিণীতা, পরিণীতা চলে এসো। হ্যাঁ, আমাদের মিষ্টি মেয়ে পরিণীতা। হ্যাঁ, আমাদের মঞ্চে প্রস্তুত হতে হতে পরিণীতা সম্পর্কে বলি। পরিণীতার জন্মদিনে আমাদের আহ্বান জানিয়েছিল, আর জন্মদিনে আনন্দের মুহূর্ত, কিন্তু ও এত পাকা দুষ্টু মেয়ে, ও জন্মদিনে আমাদের কাঁদিয়েছিল। কিসের মাধ্যমে জানেন? ওর গানের মাধ্যমে। ও ছোট্ট মেয়ে, কিন্তু ও বেশ বড়দের মতো একটা গান শুনিয়েছিল, যদিও আজকে সেটা শুনবো না। আমরা প্রত্যেকেই মায়েরা, মেয়েরা, আমাদের দুটো বাড়ি হয়। আমরা ছোটবেলায় যেখানে মানুষ হই সেই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হয়। আমরা যারা যাই, যে মায়েরা যায়, তাদের যেমন কষ্ট হয়, আর যার কষ্ট হয় যে দুজনে যারা আমাদের বড় করেছিল, তাদের যে কি কষ্ট হয়, সেই কথাগুলি আমাদের পরিণীতা তুলে ধরেছিল। আজকের দেখি আমাদের পরিণীতা আমাদের কি শোনায়। হ্যালো হ্যালো, হে নূতন দেখালি আরবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখালি আরবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন করে চিরমত। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মত। হে নূতন দেখা দি আরবার জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বুক ভেদি আপনারে করুণ মোচন। রিক্ত তার বুক ভেদি আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চিরনূতনে দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দি আরবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিণীতাকে। তো আমরা আরও একটি সঙ্গীত শুনে নেব আমাদের ঐক্যদান কলা ভবনের আরেকজন ছাত্র অভিজ্ঞান।
তাই তো? হ্যাঁ, ওরা পাল ভ্রাতৃত্রয়। হ্যাঁ, ওদের নাম আমি প্রায় গুলিয়ে ফেলি। অভিজ্ঞান, অভিনন্দন, আর একজন কি যেন অভিনব। তো এখন আমরা অভিজ্ঞানের গান শুনবো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার, হাওয়ায় করেছি যে গান আমার, আপন হারা প্রাণ আমার, বাঁধন ছেঁড়া প্রাণ তোমার, হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় করেছি যে গান আমার, আপন হারা প্রাণ আমার, বাঁধন ছেঁড়া প্রাণ তোমার, হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় করেছি যে গান তোমার, অশোকে কিংসুকে, তোমার অশোকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার জামের দোলে মর্ম দিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার, আপন হারা প্রাণ আমার, বাঁধন ছেঁড়া প্রাণ তোমার, হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরে পারের পানে উদাসী মন্দা, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরে পারের পানে উদাসী মন্দা, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার, আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার, আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার, আপন হারা প্রাণ আমার, বাঁধন ছেঁড়া প্রাণ তোমার, হাওয়ায় করেছি যে গান, হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ অভিজ্ঞানকে। আচ্ছা, সৌগতদা, সৌগতদা একটু লক্ষ্য রাখবে, আমাদের গেস্টরা কিন্তু পরপর আসছে, ওনারা যেন ঠিকঠাক বসতে পারে, একটু দেখে নেবেন। আর আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে, আচ্ছা তোমরা কিন্তু চেয়ারে না, তোমরা আজকে নিচে আজকে বসবে, কারণ তোমাদের এই অনুষ্ঠান, যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং আমাদের ডাকে যে সমস্ত অতিথিরা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, ওনারা যেন বসতে পারে ঠিকঠাক, ওটা কিন্তু তোমরা দেখবে, তোমাদেরই অনুষ্ঠান এটা। তো আসুন আমরা আমাদের সেই চিরাচরিত নৃত্যে ফিরবো এখন। তোমাদের মঞ্চটা খালি করতে করতে আমি আর দু চার কথা বলি। আমাদের ওই ঐক্যতান কলা ভবন, এই ঐক্যতান কলা ভবনের অগ্রগতির পিছনে আমাদের যেমন ম্যামের অবদান রয়েছে, সেই সঙ্গে আমাদের ভাইস প্রিন্সিপাল সৌগতদা, ভাইস প্রিন্সিপাল সংঘমিত্রাদি, সবার প্রত্যেকেরই যেমন ভূমিকা রয়েছে। আর নেপথ্যে এই ঐক্যতান কলা ভবনের নেপথ্যে যাদের ভূমিকা রয়েছে, যাদের নাম না বললে সত্যি আমাদের এই অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যাওয়া যায় না, যাদের নাম বলছি আমার বাবা মা এবং সোনালীর বাবা মা, আমার বাবা মা এবং সোনালীর বাবা মা,
ওনারা আমাদের যেভাবে সহযোগিতা করে, ওনাদের সহযোগিতা ছাড়া আমাদের হয়তো আজকের ঐক্যদান কলা ভবন এই জায়গায় আসতে পারত না। এখনো ঐক্যদান কলা ভবনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের বাবা মা আমাদের সঙ্গে সদা সদা চেষ্টা করে যায়। এবং আজকের যে অনুষ্ঠান হচ্ছে, গতকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের বাবা মায়েরা। গতকাল প্রায় রাত 2-2:30টার সময় ঘুমোতে যাওয়া হয়েছে এবং আজকে সবাই 4:30-5টা থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের বাবা মায়েরা। তাই এই মঞ্চ থেকে বাবা মা, আমার বাবা মা এবং সোনালীর বাবা মাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনাদের জন্য সবার কাছে একটু করতালির আবেদন জানাই। অসংখ্য ধন্যবাদ জানাই।